الله الذي أبدع الأفلاك والأراضين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته والناس أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم، ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا، أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه، واتقوا الله إن الله تواب رحيم. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أتدرون ما الغيبة؟ قالوا: الله ورسوله أعلم. قال: ذكرك أخاك بما يكره. قيل: أفرأيت إن كان في أخي ما أقول؟ قال: إن كان فيه ما تقول فقد اغتبته، وإن لم يكن فيه فقد بهته. رواه المسلم، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
তার দাসত্বের জন্য, তার হুকুম পালনের জন্য সৃষ্টি করেছেন। আর এই দাসত্ব আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমেই প্রকাশ পায়। আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে যে সমস্ত ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলার মহান হুকুম ফরজ বিধানগুলো আদায় করি, এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। তো আমাদের উপর আল্লাহ তাআলার ফরজিয়াত, ফরজ বিধান যেগুলো আছে এগুলো আমাদেরকে পালন করতেই হবে। এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, তাই এগুলো আমাদের অবশ্য পালন করতে হবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার ইবাদতের মাধ্যমে আমাদেরকে প্রতিদান দিতে পারেন, আর ইচ্ছা করলে তিনি প্রতিদান নাও দিতে পারেন। আল্লাহ তাআলার ইবাদত করার ক্ষেত্রে আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলার সন্তুষ্টি ভিন্ন যদি কোনো অন্য উদ্দেশ্য থাকে, তাহলে এই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। তো আমরা আল্লাহ তাআলার ইবাদত যতটুকু করতে পারি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে যতটুকু ইবাদত করি আমরা তার চেয়ে আরো বেশি পাপের কাজে লিপ্ত হয়ে পড়ি। এজন্য আল্লাহ তাআলার নাফরমানি থেকে, আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে, গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। নেকির কাজ যতটুকু করি তার থেকে বেশি সতর্ক থাকতে হবে, বেঁচে থাকতে হবে গুনাহের কাজ থেকে। আর গুনাহের কাজ থেকে, পাপ থেকে বেঁচে থাকার নামই হলো কি তাকওয়া। যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ তাআলার ভয় যার মধ্যে আসে, যে অন্তরে আল্লাহ তাআলার ভয় আসে, সেই অন্তর কখনো কি হবে না, ধ্বংস হবে না। এজন্য তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, যে আমি যা বলছি, আমি যা করছি, আমার সমস্ত কিছু, আমার সমস্ত কর্মকাণ্ড আল্লাহ তাআলা তিনি দেখছেন। এর পাই টু পাই হিসাব আল্লাহ তাআলা নেবেন। এই ভয় আমার আপনার মধ্যে কি থাকতে হবে। নিজের ইচ্ছা অনুযায়ী যদি চলাফেরা করি, ইচ্ছা হলো ইবাদত করলাম, ইচ্ছা হলো ইবাদত করলাম না, তাহলে তো আমি আমার মনের দাসত্ব করলাম, আমার প্রবৃত্তির অনুসরণ করলাম। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে, মন মতো চলে, মনে যেটা করে সেটাই করে, সে ব্যক্তি ধ্বংস হল। চলতে হবে আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমেই কি আমাকে চলতে হবে, আল্লাহ তাআলার বিধিবিধানের মধ্যেই আমাকে আবদ্ধ করতে হবে। এজন্য আমাদের পদক্ষেপ, আমাদের চলাফেরা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ মোতাবেক হতে হবে। প্রতিদিন আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নাকি শুধু জুমার দিনে জুমার নামাজ?
অনেকের কাছে কি শুধু জুমার দিনের জুমার নামাজ পড়লেই কি এক সপ্তাহ নামাজ হয়ে যায়? তো জুমার নামাজ পড়লে যদি এক সপ্তাহ নামাজ হয়ে যায়, তাহলে সেই দলিল, সেই প্রমাণ যদি আমাদেরকে কেউ দিত, তাহলে কি আমরাও বেঁচে যেতাম নাকি? কষ্ট করা লাগতো না। এটা নিতান্তই কি শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা। দৈনিক 5 ওয়াক্ত নামাজি আল্লাহ তাআলা প্রত্যেক বালেগ পুরুষ, বালেগা নারী, সুস্থ সবল, তাদের উপর কি ফরজ করেছেন। এই ফরজ আমাকে আদায় করতেই হবে, না করলে আমি আল্লাহ তাআলার গুসার মধ্যে, আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার গজবের মধ্যে আমি পড়ে যাব। হাদিসের ভিতরে এসেছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, পরিত্যাগ করলো, ফাকাদ কাফার, সে কুফরি করলো। নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। আর এই ফরজকে আমি কি পরিত্যাগ করলাম, ছেড়ে দিলাম, তাহলে আমি কেমন যেন ওই নামাজকে অস্বীকার করলাম, কুফরি করলাম। ওয়াজ তো আমরা কি কম জানি না, আমার থেকেও কি ভালো ওয়াজ জানে অনেকে, কিন্তু মানার বেলায় কতজন? এজন্য 5 ওয়াক্ত নামাজ দৈনিক আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজই আমাদের আদায় করতে হবে। তো আমরা যতটুকু ইবাদত করি, বন্দেগী করি, আল্লাহ তাআলা এর বিনিময়, এর সওয়াব আল্লাহ তাআলা দান করবেন আমাদের নিয়তের উপর ভিত্তি করে। আমার নিয়ত যদি সঠিক হয়, সঠিক হয়, যে আমার নিয়ত হলো আল্লাহর হুকুম পালন করা, আল্লাহকে সন্তুষ্ট করা, তাহলে আমার নিয়তটা কি হবে? পরিশুদ্ধ হবে, খালিস হবে। আর যদি আমার নিয়ত হয় যে লোক দেখানো, লোকে আমাকে নামাজি বলবে, লোকের প্রশংসা করানো যদি আমার উদ্দেশ্য হয়, ইচ্ছা হয়, তাহলে এই প্রশংসা, এই ইচ্ছা, এটাই শুধু কি হবে? অর্জন হবে, আর কিছুই কি হবে না? অর্জন হবে না। তো আমরা অনেকেই নামাজ কালাম পড়ি, বিভিন্ন দিনমুখী বিভিন্ন কি নেক কাজ করি, এরপরেও আমাদের মধ্যে একটা মহা রোগ আমাদের মধ্যে কাজ করে, যেটা মহা একটা ব্যাধি বা রোগে রূপান্তরিত হয়েছে। সেটা হলো কি? গীবত। গীবত করা, পরনিন্দা করা, অন্যের কি দোষ ত্রুটি সমালোচনা করা, এটা আমাদের কি মহা ব্যাধিতে কি হয়েছে? রূপান্তরিত হয়েছে। কয়েকজন লোক এক জায়গায় হলে কি অন্যের দোষ চর্চা, অন্যের খারাপ সাইডগুলো আলোচনা করা, এটাই আমাদের কি অভ্যাসে পরিণত হয়েছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, যে হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা অধিকাংশ ধারণা থেকে তোমরা কি থাকো? বেঁচে থাকো। অধিকাংশ ধারণা, মানুষের প্রতি ধ্যান ধারণা থেকে তোমরা কি বেঁচে থাকো। কারোর প্রতি কোনো কুধারণা, খারাপ ধারণা ইত্যাদি থেকে তোমরা কি বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, নিশ্চয় কত ধারণা এটা কি গুনাহে পরিণত হয়। যে অনেকের ব্যাপারে আমরা অনেক সময় কি ধারণা করি, কুধারণা করি, অথচ তার মধ্যে কি সেই খারাপ
অভ্যাসটা তার মধ্যে কি নাই, অথচ আমি কি কুধারণা করে তার প্রতি কি বসে আছি। আল্লাহ তাআলা বলেন যে কতিপয় কুধারণা এটা হলো কি গুনাহ, অপরাধ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা অন্যের দোষ ত্রুটি তালাশ করো না, অন্বেষণ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অন্যের গীবত পরনিন্দা করো না। আল্লাহ তাআলা কি নিষেধ করছেন যে তোমরা একে অন্যের কি করো না, গীবত করো না, পরনিন্দা করো না, সমালোচনা করো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কোন ব্যক্তি এটাকে পছন্দ করে, ভালোবাসে যে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি কি এটা পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? এটা কি কেউ কি পছন্দ করে? তোমরা কি কেউ পছন্দ করো? আমরা কি পছন্দ করি যে আমি আমার মৃত ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাবো? আল্লাহ তাআলা বলেন ফাকারিহতুমু, নিশ্চয় তোমরা এটাকে অপছন্দ করে থাকো। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। অন্যের ব্যাপারে মন্দ ধারণা, কুধারণা থেকে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী, রহিম এবং অত্যন্ত দয়ালু। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতে চাচ্ছেন যে তোমরা অন্যের প্রতি কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো। তোমরা একে অন্যের গোশত খাওয়া, মৃত ভাইয়ের গোশত খাওয়াকে যেমন অপছন্দ করো, তোমরা অন্য মুসলিম ভাইয়ের, অন্য ব্যক্তির দোষ চর্চা, কুধারণা থেকে কি বেঁচে থাকো। এই সম্পর্কে মুসলিম শরীফের 6758 নম্বর হাদিসে এসেছে, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মিনাল গীবা, হে লোক সকল তোমরা কি জানো গীবত কি জিনিস, গীবত কাকে বলে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তখন সাহাবায়ে কেরাম তারা উত্তর দিলেন গীবত কাকে বলে এটা আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের পরিচয় দিলেন। গীবত হলো এমন জিনিস যে তুমি তোমার অপর ভাইয়ের কিছু আলোচনা করলে, সমালোচনা করলে, বিমা ইয়াকরাহ, যেটা সে অপছন্দ করে, সে শুনলে সেটা এটা খারাপ মনে করে, অপছন্দ করে, এটাই হলো গীবত। অর্থাৎ অন্যের এমন আলোচনা করা যে আলোচনা সে শুনতে পারে, শুনলে সে কি কষ্ট পাবে, অপছন্দ করে। আল্লাহ রাসূল বললেন কি এটাই হলো কি গীবত। কিলা আফরাআইতা ইন কানা ফি আখি মা আকুল, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পুনরায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অপর ভাইয়ের সম্পর্কে যা বলছি, যে আলোচনা করছি, যদি সেটা তার মধ্যে থেকে থাকে তাহলে এটা কি? আমি যে অন্যের ব্যাপারে আলোচনা করছি এটা যদি বাস্তবে তার মধ্যে থেকে থাকে তাহলে কি হবে? ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যেটা অপর ভাইয়ের আলোচনা সমালোচনা করছো, যদি সেটা তার মধ্যে বাস্তবেই থেকে থাকে তাহলে এটাকেই বলা হয় গীবত। তাহলে কি এটাকেই বলা হয়
গীবত, তার মধ্যে এই দোষগুলো আছে, তুমি এটা বললে, এটাই হলো গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা, আর যদি এই দোষ ত্রুটিগুলো তার মধ্যে নাই থেকে থাকে, তুমি যদি বলো, তাহলে তো তুমি তার বিরুদ্ধে তুমি অপবাদ দিলে, মিথ্যা অপবাদ দিলে। আর মিথ্যা অপবাদ এটা তো কি গীবত থেকে কি আরো মারাত্মক। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে যেটা অপর ভাইয়ের মধ্যে যে দোষগুলো আছে, ত্রুটিগুলো আছে, এটা তুমি কি তার আড়ালে, তার অনুপস্থিতিতে তুমি কি করলে, আলোচনা করলে, এটাই হলো কি গীবত। আর যদি সেই দোষগুলো তার মধ্যে না থেকে থাকে, তাহলে এটা হলো কি তুহমাত, অপবাদ। এজন্য এই সমস্ত ব্যাধি থেকে আমাদেরকে, আমাদের জবানকে কি করতে হবে, হেফাজত করতে হবে। বলা হয়েছে যে সবচেয়ে চক্ষুষ্মান ব্যক্তি হলো ওই ব্যক্তি যে অন্যের দোষের দিকে না তাকিয়ে নিজের দোষের দিকে তাকায়। এই হলে সবচেয়ে কি চক্ষুষ্মান, বুদ্ধিমান ব্যক্তি। অন্যের দোষ না খুঁজে নিজের মধ্যে কি দোষগুলো আছে এগুলো যে ব্যক্তি কি করে দেখে, সংশোধন হয়, সে হলো সবচেয়ে কি বুদ্ধিমান। নিজের ভিতর দোষ ত্রুটি অভাব নাই, অথচ কি অন্যের দোষ ত্রুটি খোঁজার পিছনে আমরা কি চরম ব্যস্ত। আর এই গীবতের দুনিয়াবি অনেক কি আছে, ক্ষতি আছে। গীবত করলে, সমালোচনা করলে দুনিয়াবি যে ক্ষতি আছে, এই ক্ষতির সম্পর্কে আবু দাউদ শরীফের 488 নম্বর হাদিসে এসেছে, عن أبي برزة الأسلمي قال حضرت أبو برزة الأسلمي رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم يا معشر, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে লোক সকল, মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবা, যে ব্যক্তি তার জবান দ্বারা ঈমান আনলো, মুখ দ্বারা ঈমানের কথা স্বীকার করলো, অথচ ঈমান তার অন্তরে প্রবেশ করলো না, শুধুমাত্র মুখ দ্বারা বলল আমি ঈমান আনলাম, কিন্তু অন্তর দ্বারা বলল না। ওয়ালা তাগতাবুল মুসলিমিন, তোমাদের কাজ হচ্ছে তোমরা মুসলমান ভাইয়ের গীবত করবে না, পরনিন্দা করবে না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের গোপন বিষয়গুলো প্রকাশ করার পিছনে লেগে যাবে না, যে তাদের মধ্যে কোনো কি গোপন দোষ ত্রুটি আছে এগুলো তুমি কি প্রকাশ করে দিলে এর পিছনে তুমি পড়ো না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম, কেননা যে ব্যক্তি তার অপর মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি প্রকাশ করার পিছনে পড়ে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহ, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি প্রকাশ করে দিবেন। যে ব্যক্তি তার অপর মুসলিম ভাইয়ের দোষ ত্রুটির পিছনে পড়ে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি প্রকাশ করার পিছনে পড়ে যাবে, প্রকাশ করে দিবেন। ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহ, আর যে ব্যক্তি, আর আল্লাহ তাআলা যে ব্যক্তির দোষ ত্রুটিকে প্রকাশ করে দিবেন, ইয়াফদাহু ফি বাইতি, সে তার স্বীয় ঘরে দুনিয়াতে বেঁচে থাকতে, সে তার বাড়িতে থাকা অবস্থায়, ঘরে থাকা অবস্থায় সে কি হবে, লাঞ্ছিত হবে। আল্লাহ তাআলা তাকে কি করবেন, লাঞ্ছিত করে দিবেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের মজলিসে তিনি বলেন যে, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। ফাকামা রাজুলুন ফাওয়াকা ফীহি রাজুলুন বা'দা, অতঃপর ওই মজলিস থেকে এক ব্যক্তি উঠে চলে গেল। চলে যাওয়ার পর ফাওয়াকা ফীহি রাজুলুন বা'দা, অতঃপর এক ব্যক্তি ওই মজলিসে থাকা অবস্থায় তার পিছনে পড়ল। সে যখন চলে গেল তার ব্যাপারে আলোচনা শুরু করে দিল। আইয়াদাবাহু, অর্থাৎ তার ব্যাপারে গীবত করা শুরু করে দিল, তার দোষ চর্চা শুরু করলো। ওয়া তাকাল্লামা ফি আইরুতিহি, এবং তার আত্মমর্যাদাবোধ, তার মান সম্মানের ব্যাপারে সে কথা বলতে শুরু করলো। ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদা আর-রাজুল,
অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে বললেন, যে ব্যক্তি তার অপর ভাইয়ের দোষ চর্চা বর্ণনা করতে লাগলো, বলতে লাগলো, তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাখাল্লাল আইনাযিফ আসনানাক, তুমি তোমার দাঁতকে খিলাল করো, অর্থাৎ নাযিফ আসনানাক, তুমি তোমার দাঁতকে পরিষ্কার করো। তো দাঁত পরিষ্কার করে কোন সময়? যখন মানুষ কোনো কিছু খায়, গোশত খায় বিশেষ করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে তাখাল্লাল, তুমি খিলাল করো, দাঁত খিলাল করো, অর্থাৎ তুমি তোমার দাঁতকে পরিষ্কার করো। ওয়াফামাক, এবং তোমার মুখকে পরিষ্কার করো। মিন বাকায়া তাআম, খাদ্যের অতিরিক্ত খাদ্য যেটা লেগে থাকে তার থেকে তুমি তোমার মুখকে পরিষ্কার করো। ফাকালা ওয়া মিম্মা তাখাল্লাল ওয়া মা আকালতু লাহমা, তখন ওই ব্যক্তি বলল যে আমি দাঁত কেন খিলাল করব, পরিষ্কার করব, অথচ আমি গোশত তো খাইনি, আমি তো আজকে গোশত খাইনি, কেন পরিষ্কার করব? ক্বালা ইন্নাকা আকালতা লাহমা আখিক, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি গোশত খাও না ঠিক আছে, কিন্তু তুমি যে অপর ভাইয়ের সমালোচনা করলে, ইন্নাকা আকালতা লাহমা আখিক, তুমি তোমার ভাইয়ের কি করেছো, গোশত খেয়েছো, এজন্য তুমি কি করো, তোমার দাঁত খিলাল করো, পরিষ্কার করো। তো মানুষের প্রতি কুধারণা, মানুষের ব্যাপারে সমালোচনা, এটা তৈরি হয় কিসের থেকে? মানুষের হিংসা বিদ্বেষ থেকে তৈরি হয়। হিংসা বিদ্বেষ, অন্যের ব্যাপারে কি করা? হিংসা করা, বিদ্বেষ পোষণ করা। হাদিসের ভিতরে এসেছে, হিংসার ব্যাপারে এসেছে, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, নিশ্চয় হিংসা মানুষের নেকি সমূহ, মানুষের ভালো নেকি পুণ্য সমূহ এভাবে নিঃশেষ করে ফেলে, খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেরকম ভাবে আগুন কাঠকে, লাকড়িকে পুড়িয়ে জ্বালিয়ে ভস্ম করে দেয়, শেষ করে দেয়, এরকম ভাবে হিংসা বিদ্বেষ মানুষের নেক আমল সমূহকে এইভাবে কি করে? শেষ করে ফেলে। গীবতের ক্ষতি কি? আরেকটি ক্ষতি হলো, যার গীবত করা হয় তার যে নেক আমলগুলো আছে, এই আমলগুলো, অর্থাৎ গীবতকারীর নেক আমলগুলো যার গীবত করা হচ্ছে তার আমল নামায় কি চলে যায়। আমি যে গীবত করছি, আমার যে ভালো নেক আমলগুলো আছে, এই নেক আমলগুলো যার গীবত করছি তার আমল নামায় কি চলে যায়। আমার আমল নামা কি হয়ে যায়? আস্তে আস্তে শূন্য হয়ে যায়, খালি হয়ে যায়। এজন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কারোর গীবত করতে এত মনে চায়, তাহলে সে যেন তার কি মা বাবার গীবত করে। কেননা যে গীবত করে তার নেক আমলগুলো কি, যার গীবত করা হচ্ছে তার আমল নামায় চলে যায়। তাহলে কি গীবত করলে মা বাবার গীবত করুক, তাহলে কি তার নেকি অন্যের না যেয়ে তার মা বাবার আমল নামায় জমা হবে। হাদিসের ভিতরে এসেছে, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত হলো পরনিন্দা, সমালোচনা হলো কি জিনা থেকেও মারাত্মক। হাদিসের ভিতরে এসেছে যে সুদের ৭২টি স্তর রয়েছে, সুদ এর ৭২টি স্তর রয়েছে, গুনাহ রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন স্তর হলো আপন মায়ের সাথে কি করা? জিনা করা, নাউজুবিল্লাহ। আর সর্বোচ্চ স্তর হলো যে অন্য ভাইয়ের মানহানি ঘটানো, এটা হলো সর্বোচ্চ স্তর। এই জন্য এই সমস্ত ব্যাধি থেকে আমাদের জবানকে, আমাদের অন্তরকে সংরক্ষণ করতে হবে, নিজের আমলে মনোনিবেশ করতে হবে। অন্যর দোষ ওর পিছনে লাগার কি আমাদের সময় নাই, পড়ে থাকলে চলবে না, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। তো যাই হোক, যা কিছু বলা হলো, আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার এবং গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।